আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের লম্বা সময় গা ঢাকা দিয়েছিলেন। সম্প্রতি মুখ খুলেছেন তিনি। বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের এখনও বাংলাদেশে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকার কথা দাবি করেছেন। ভারতের কলকাতায় অবস্থান করে সেখান থেকে কথা বলা শুরু করেছেন তিনি। কাদের দাবি করেছেন, জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের ৩ মাস তিনি বাসা বদল করে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত গত বছরের নভেম্বর মাসে তিনি নিরাপদে দেশ ছেড়েছেন। ছাত্র জনতার সেই আন্দোলনে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী ৮০০-র বেশি হত্যাকাণ্ড ও দমননীতি চালানোর অভিযোগের ক্ষেত্রে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এর নেতৃত্বের কোনো অনুশোচনা নেই। তাদের ক্ষমা চাওয়া বা ভুল স্বীকারের কোনো লক্ষণও দৃশ্যমান নয়। এ নিয়ে দেশের রাজনীতিতে নানা আলোচনা চলছে। সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান, তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাবেন, তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে। ছাত্রদের সেই আন্দোলনে নিজেদের কিছু ভুল এবং পরিস্থিতি নিয়ে তাদের মধ্যেও আলোচনা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তার দাবি, আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনকে গণ উত্থান বলা সঠিক হবে না। এতে উত্থান হয়েছে সাম্প্রদায়িক শক্তির। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের শাসনের পতনের দিনই শেখ হাসিনা ভারতে চলে যান। দলটির ও তাদের সরকারের মন্ত্রী, সংসদ সদস্য বা নেতাদের বড় অংশই পালিয়ে যান ভারত, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে। কিন্তু ওবায়দুল কাদের কোথায় ছিলেন তা নিয়ে ছিল রহস্য, ছিল নানা আলোচনা। কারণ গত ৯.৫ মাসে তিনি কোনো মিডিয়ায় কথা বলেননি। অথচ শেখ হাসিনার শাসনের পতনের আগের দিন পর্যন্ত প্রায় প্রতিদিনই সংবাদ সম্মেলন করে দল ও সরকারের পক্ষে বক্তব্য তুলে ধরতেন তিনি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।